আজকে অনেক মজা করে 4 রকমের ভর্তা করে ভাত খেলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো ফার্স্টে ঝাল ভর্তা করে নিচ্ছিলাম। এভাবে ঝাল ভর্তা যদি কেউ করে না খেয়ে থাকেন তো অনুরোধ করবো একবার করে খেয়ে দেখেন, অবশ্যই ভালো লাগবে। ঝাল ভর্তা করার জন্য পেঁয়াজগুলো খুব সুন্দর করে একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিছিলাম, সঙ্গে দিছিলাম একটু গোলমরিচ আর জিরা। এই ঝাল ভর্তার মধ্যে একটু জিরা আর গোলমরিচ দিলে না দুর্দান্ত লাগে। মরিচ ভাজাটা আর পেঁয়াজের সঙ্গে খুব সুন্দর করে মিশাই নিলাম। এর মধ্যে একটু সরিষার তেল দিতে হবে, একটু কাঁচা হলুদ দিলেও ভালো লাগতো, কিন্তু হাতের কাছে ছিল না, এই জন্য আর দেই নাই। এরপর আমি এক এক করে সব ভর্তাগুলো মাখাই নিচ্ছিলাম। আর এখানে ডাল ভর্তা করার জন্য ঝাল দিয়ে দিলাম, আর ঝালটা একটু কমই দিছি কারণ আমার ছেলে খাবে। 2টা ঝাল দিলাম। আর আমি ডালের সঙ্গে রসুন আর পেঁয়াজ একসঙ্গে সেদ্ধ করে নিছি, এই জন্য এখানে একটু পেঁয়াজ ভাজি কম করেই দিছি। ডাল ভর্তাটা না খুব ভালো লাগে, যদি ভাতের মধ্যে দিয়ে ভর্তা করা যায় সেটা বেশি ভালো লাগে, কিন্তু আজকে আলাদা সেদ্ধ করে নিছি। তো সেদ্ধ করার সময় আমি 2-3 কোয়া রসুন আর একটু পেঁয়াজ দিয়ে দিছিলাম। আজকে আর কোনো ভর্তায় কাঁচা পেঁয়াজ ইউজ করিনি, সবকিছুতে ভাজা পেঁয়াজ আর হচ্ছে গিয়ে সেদ্ধ রসুন। আর রসুনটা সেদ্ধ করে নিলে হয় কি, রসুন যে একটা কাঁচা গন্ধ থাকে ওটা থাকে। শেষে একটু সরিষার তেল দিয়ে আমার ডাল ভর্তা করা শেষ। ডাল ভর্তা উঠাই নিয়ে আমি একই পাত্রেই সব ভর্তাগুলো করে নিচ্ছি। আর আলু ভর্তার জন্য পেঁয়াজ আর ঝাল খুব ভালো করে ম্যাশ করতে হবে, তারপর দিয়ে দিব আলু। আসলে আজকে একটু ভর্তা খেতে মন চাচ্ছিল, তাই ভর্তা করলাম। তাছাড়া আমার ছেলেটা ভর্তা খুব পছন্দ করে, আর মাত্র 2 জনই ভাত খাবো, এই জন্য খুব কম করেই ভর্তা করতেছিলাম। কি আর করব বন্ধুরা বলেন তো, ভর্তা যখন করতেছি তখন কিন্তু অলরেডি ছোট জন আমার কোলে বসে আছে। তো একবার কোল থেকে নামাই দেই, আবার কোলে ওঠাই, এই করে ভর্তাগুলো সব করে নিচ্ছিলাম। আলুটা খুব সুন্দর করে ম্যাশ করে নিচ্ছিলাম। আসলে আমার মনে হয় কি, ভর্তা এসব সাধারণ ভর্তাগুলো কারোর কাছ থেকে শেখার দরকার হয় না, কারণ এসব ভর্তা সবাই পারে। কিন্তু আমি যেহেতু আপনাদের সাথে সবকিছু শেয়ার করার চেষ্টা করি, সবকিছু অবশ্য পেরে উঠি না, তারপরে চেষ্টা করি, তাই আজকে ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আলু ভর্তা করা শেষ। আলু ভর্তা করা শেষে সরিষার তেল দিয়ে আলু ভর্তা নামাই রেখে এই পাত্রে আমি আবার রসুনের ভর্তাটা করে নিব। কিন্তু আমার রসুনগুলো একটু পুড়ে গেছিল বলতে আসলে একটু বেশি ভাজা হয়ে গেছিল। বড় রসুনের কোয়া তো একটু সুন্দর করে ভাজতে গিয়ে এরকম হয়ে গেছে। তারপরেও দেখেন রসুনগুলো অনেক শক্ত ছিল। তবে আমি আজকে প্রথমবারের জন্য রসুনের ভর্তা ট্রাই করলাম, তবে বেশ ভালোই লাগছে রসুনের ভর্তা। এক এক করে সব ভর্তাগুলো করে নিছিলাম। যারা খুব ভর্তা পছন্দ করে না, তাদের কাছে মনে হয় মাছ গোশ কোনো কিছুই ভালো লাগে না। মাঝে মধ্যে এমন একটু ভর্তা হইলে না অনায়াসে 2 প্লেট ভাত খাওয়া যায়। তো আমার ভর্তাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেখেন আমি আজকের খাবারটা খুব সুন্দর করে ডেকোরেট করে নিচ্ছিলাম। ইলিশ মাছ ভাজি সঙ্গে ঝাল পেঁয়াজ, সঙ্গে সুন্দর করে ঝাল পেঁয়াজ দিয়ে একটা ডিম ভেজে নিছিলাম। তারপরে এক এক করে সব ভর্তাগুলো দিয়ে দিচ্ছিলাম। ফার্স্টে ঝাল ভর্তা দিলাম, ডাল ভর্তা দিলাম, তারপর আলু ভর্তা। এত কিছু দেওয়ার পরে দেখি রসুনের ভর্তা দেওয়ার জায়গা নেই। তারপরে ঝাল ভর্তাটা একটু সরাই নিয়ে রসুনের ভর্তা দিয়ে দিলাম। তো আমার আজকে কিন্তু আর বেশি কিছুই রান্নাবান্না করি না। আজকে আমি আর আমার ছেলে খুব মজা করে ভর্তা দিয়ে, ডিম ভাজি দিয়ে, মাছ ভাজি দিয়ে ভাত খাই। আপনাদের কাছে যদি ভর্তাগুলো ভালো লাগে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন, আর আমার কাছে যদি খেতে চান অবশ্যই চলে আসেন। আল্লাহ হাফেজ।